পাহাড়ের বর্ষাটাকে আমি এই জন্যেই এই পরিমাণে ভয় পাই। কি পরিমাণে দই বড়াটা নরম হয়েছে আপনাদেরকে একটা শুধু আমি কেটে দেখাতে চাইছি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। 36, সব মিলিয়ে 36 খানা দই বড়া হয়েছে আমার 1 কাপ ডাল থেকে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন এবং সুস্থ আছেন। এখন পাহাড়ে সন্ধে নেমে এসেছে, চারিদিক পুরো অন্ধকার। এর আগের কয়েকটা ভিডিওতে আমি সকালবেলায় খাওয়া যায়, দুপুরে বা রাত্রে খাওয়া যায় এই রকম রান্না দেখিয়েছি। তাই ভাবলাম এই সন্ধ্যাবেলাতে যে ছোটোখাটো খিদেগুলো পায় তার জন্য নতুন কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর এক্ষুনি আমি নিচে ভিডিও বানাচ্ছিলাম, বানাতে গিয়ে একটা ঝোঁক পায়ে ধরলো, সে এক হুলুস্থুলু কাণ্ড হলো। তাই এখন ছাদে এসছি এই অন্ধকারের মধ্যে ভিডিও বানাতে। আজকে আমার হেসেল থেকে আপনাদেরকে শেয়ার করব দই বড়ার রেসিপি। আমি প্রথমেই দই বড়া খেয়েছিলাম ধ্রুবের মায়ের কাছ থেকে। সাথে এখানে উত্তরপ্রদেশেরও একজন দিদি থাকতেন, ওনার নামটাই আমি ভুলে গিয়েছি। তো সেই দিদির কাছ থেকে খেয়েছিলাম। তারপরে আরও বিভিন্ন জায়গায় খেয়েছি, কারণ এখানকার যে অবাঙালি মানুষেরা রয়েছেন ওনাদের ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান হয় তাতে ওনারা দই বড়া বানান। আর হোলির সময় তো প্রত্যেকের বাড়িতে বাড়িতেই দই বড়াটা হয়েই থাকে। তো আমিও মাঝে মাঝে এখন বানাই, বাড়িতে কেউ আসলে পরে তো অবশ্যই বানাই। তো চলুন দেখা যাক দই বড়াটা কীভাবে বানাচ্ছি। রাজস্থানের দিদির কাছে আমি দুধ দিয়ে এসেছিলাম দই জমানোর জন্য। ওনারা যেহেতু এই সমস্ত দই, দুধ, ঘি এগুলো প্রচণ্ড খান, তো দিদিরা খুব ভালো দইও বানান। আর এখানে ঠান্ডা হওয়ার জন্য দই জমানোটা একটু কঠিন হয়ে যায়। তো দিদি ভীষণ ভালো দই জমান, ওনার কাছ থেকেই আজকে দইটা নিয়ে দই বড়াটা বানাবো। এই যোগটাই আমাকে খানিকক্ষণ আগে পায়ে ধরেছিল ভিডিও বানাতে গিয়ে, তবে এখন নুনের স্তূপের মধ্যে চাপা পড়ে শেষ হয়ে গিয়েছে। আরও বাড়িতে গিয়ে পাগুলো চেক করি আগে কোথাও আবার ধরেছে। পাহাড়ের বর্ষাটাকে আমি এই জন্যেই এই পরিমাণে ভয় পাই, এই জোঁক আর সাপের জন্য, ভীষণ ভয়ঙ্কর। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। চলুন আমরা শুরু করি দই বড়ার রেসিপি। দই বড়া বানাতে আমাদের মূল যে জিনিসটি লাগছে সেটি হলো বিউলির ডাল। এই বাটিটির মধ্যে আমি 1 কাপ পরিমাণে বিউলির ডালকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। দাঁড়ান আপনাদেরকে দেখাই কোন কাপটার 1 কাপ নিয়েছি আমি। এই যে এইরকম কাপের আমি 1 কাপ নিয়েছি বিউলির ডাল। আজকে আপনাদেরকে দেখাবো এই 1 কাপ ডাল দিয়ে কটা দই বড়া তৈরি হয়। এমনিতে এই ডাল অল্প পরিমাণে নিলেও অনেকগুলো দই বড়া তৈরি হয়ে যায়। তাও যদি আপনারা মানে যে পরিমাণে বানাতে চান সেই পরিমাণে ডালটা নিতে পারেন। সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে 1 কাপ দিলে কটা দই বড়া তৈরি হতে পারে। চলুন তাহলে এই যে ভেজানো ডালটা রয়েছে এটাকে আমরা পেস্ট করে নিই। মিক্সি জারটা নিয়ে চলে এসেছি। এর মধ্যে আপনারা দেবেন কাঁচা লঙ্কা। বাচ্চাদের জন্য বানালে একটু কম পরিমাণে কাঁচা লঙ্কা দেবেন, দেখাও যাচ্ছে না। যাই হোক 3টে কাঁচা লঙ্কা আমি দিয়েছি এখানে। আর 1 টুকরো নিচ্ছি আদা। এই যে আদা, এই কাঁচা লঙ্কা আর আদার সাথে আমরা এই যে ডালটা এটা পেস্ট করে নেব। আর খুব অল্প পরিমাণে জল দিয়ে আপনারা পেস্ট করবেন, খুব যেন না মিশ্রণটা একদম তরল হয়ে যায়। একদম সামান্য পরিমাণে জল দিয়ে আপনারা পেস্ট করবেন। দেখাচ্ছি আমি কতটা পরিমাণে জল নিচ্ছি এই 1 কাপ পরিমাণ ডালের জন্য। ডালটা ঢেলে নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে। এইবারে আমি এর মধ্যে দেব এই 1/2 কাপ পরিমাণে জল। জলের আন্দাজটা কিন্তু একদম সঠিকভাবে দেবেন, নাহলে দই বড়াটা খুব একটা ভালো হবে না। জল একদম আমি 1/2 কাপ নিয়েছি, মানে 1 কাপ নিয়েছিলাম ডাল আর 1/2 কাপ নিচ্ছি এই জল। ডালটা পেস্ট হয়ে গিয়েছে। এই যে এই রকম ধরনের টেক্সচারটা আসবে। এই যে না খুব মানে একদম শক্ত আবার না খুব নরম আর কি। এবারে এই বাটির মধ্যে ডালের মিশ্রণটাকে ঢেলে নেব। আমি একটু বড় সড়ো সাইজের বাটি নিচ্ছি। ঢেলে নিচ্ছি ডালের মিশ্রণটা।
একটা পারফেক্ট দই বড়ার সিক্রেট হচ্ছে এই ডালটাকে আপনাদের অনেকক্ষণ ধরে ফ্যাটাতে হবে। আমার বয়োজ্যেষ্ঠ বা আমার ছোট সমবয়সী যারা বড়ি দিতে জানেন তারা নিশ্চয়ই জানবেন একটা পারফেক্ট বড়ির সিক্রেট হলো ডালটাকে অনেকক্ষণ ধরে ফ্যাটাতে হয়, তাহলেই সুন্দর বড়ি তৈরি হয়। সমানভাবেই এই দই বড়ার ক্ষেত্রেও যত ভালো ফ্যাটাবেন তত নরম তুলতুলে দই বড়া তৈরি হবে। আপনারা হাত দিয়ে যদি ফেটতে চান তাহলে এইরকম এই জিনিসটা বা চামচ যাই হোক দিয়ে ফেটতে পারেন। আর আমার কাছে যেহেতু ওই মেশিন রয়েছে ফ্যাটানোর, তাই আমি ওটাই ব্যবহার করব। এই যে আমার মেশিনটা আপনাদেরকে দেখাই, এই যে আমি এটা ব্যবহার করব। সবার বাড়িতে তো এই জিনিসটা থাকে না, বেশিরভাগ মানুষই এইটার কোনো কাজে লাগে না, তাই এটা রাখেন না বাড়িতে। তো আপনারা হাত দিয়েই ফ্যাটাবেন। হাত দিয়ে যদি ফ্যাটান তাহলে একার পক্ষে কিন্তু অনেকটাই সমস্যা হবে এতক্ষণ ধরে ফ্যাটাতে। তাই বাড়িতে যারা যারা খাবেন এই দই বড়া, সুস্বাদু দই বড়া, তাদের প্রত্যেকের জন্য 5 মিনিট করে বরাদ্দ করে দেবেন এই ফ্যাটানোর জন্য, তাহলে কিন্তু কাজটা অনেকটাই কম হয়ে যাবে। আর যদি মেশিনে করেন তাহলে তো অত ঝামেলা নেই। ধরুন এটা যদি হাতে করে ফেটতে আপনার 25 থেকে 30 মিনিট লাগে, তাহলে আপনার মেশিনে ওটা 7-8 মিনিটে কাজটা হয়ে যায়। আচ্ছা, আরও একবার আপনারা দেখে নিন যে এই সময়ে এই ডালের পরিমাণটা কতটা আছে আর ফ্যাটানোর পরে ডালের পরিমাণটা কতটা হবে, এবং কালারটাও আপনারা একটু দেখে নিন। যদিও আমার এখন অন্ধকার হয়ে গিয়েছে তাই একটু লাইটের সমস্যা হচ্ছে। এই রকম ধরনের রং, কিন্তু যখন ফ্যাটাবেন তারপরে রংটা অনেকটা সাদাটে হয়ে যাবে। আপনাদেরকে করার পরে আমি দেখাচ্ছি। আমার ফ্যাটানো হয়ে গিয়েছে, আর এখন এই দেখুন মিশ্রণটা এইরকম হয়েছে, মানে নিচের দিকে আর পড়তে চাইবে না। যদি না আপনারা অনেকক্ষণ ধরে থাকেন এইভাবে পড়বে না, তখন বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। আরেকটা পদ্ধতি আপনারা করতে পারেন, একটা ঠান্ডা জলের মধ্যে একটুখানি এটা মিশ্রণটা নিয়ে ফেলে দেবেন, দেখবেন যে এই জিনিসটা উপর থেকে ভেসে আসছে কিনা। যদি ভেসে আসে তাহলে বুঝবেন এটা একদম রেডি দই বড়া তৈরির জন্য। আমি কিন্তু যখন পেস্ট করেছিলাম তখন নুন দিইনি, এইবারের মধ্যে আমি নুন মেশাবো। আর দেখুন রংটাও অনেকটা সাদা হয়ে গিয়েছে। আমার প্রায় ধরুন 10 মিনিটের মতো সময় লাগলো মেশিন দিয়েই ফেটতে। আশা করি আপনাদের হাতে ফেটলে আধা ঘন্টার মতো সময় তো লেগেই যাবে। মিশিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দেবেন। আর যখন ফ্যাটাবেন তখন একটা অন্য রকমের আওয়াজ হবে, আগে যে আওয়াজটা হতো না এখন সেটা হবে, আপনারা করার পরেই এটা বুঝতে পারবেন। আচ্ছা চলুন একটুখানি জলের মধ্যে, ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেখি যে এটা ভেসে উঠছে কিনা। এই যে জল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি, পড়ছেই না। হ্যাঁ পড়েছে, এই দেখুন ভেসে উঠেছে জলের ওপরে, তার মানে এটা হয়ে গিয়েছে। এবারে ভাজার প্রসেসটা শুরু করি। ওভেনটা অন করি। আমি একসাথে দুটো পাত্র বসিয়েছি, এটাতে আমি বড়াগুলো ভাজবো। আর গরম অবস্থাতেই তুলে আমি এইখানে একটা পাত্র দিয়েছি, এখানে জল গরম হতে দেব, তার মধ্যে নুন চিনি মেশাবো আর ওই বড়াগুলোকে গরম অবস্থাতেই এখানে ছাড়বো। তো চলুন তেলটা গরম করে নিই। এইদিকে তেলটা গরম হতে থাক আর এইদিকেও আমি জলটা গরম হতে বসাচ্ছি। বেশ খানিকটা পরিমাণে জলটা নেবেন, যাতে বড়াগুলো সব ভালো করে জলের মধ্যে ডুবতে পারে। এদিকে গ্যাসটা অন করে দিলাম। আরো খানিকটা জল লাগবে, 3 গ্লাস মতো আমি জল দেবো এর মধ্যে। এই দিকের পাত্রে জলটা গরম হয়ে এসছে, এই সময় এর মধ্যে মিশিয়ে দেব সামান্য একটু নুন আর 2 চামচ চিনি দিচ্ছি এর মধ্যে। আপনাদের এই দিকের পাত্রটা দেখতে একটু অসুবিধা হচ্ছে, তা আমি ক্যামেরাটা নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। জলটাকে খুব বেশি এখানে ফোটানোর দরকার নেই, এই যে চিনি আর নুনটা গলে যাবে এমন অবস্থায় আপনারা বন্ধ করে ঢেকে রেখে দেবেন এই জলটা।
চিনি আর নুনটা একটু গলে যাক, তারপরে আমি বন্ধ করে দেবো এটা। এদিকে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে বড়াগুলো ছাড়বো। বড়াগুলো আমি এভাবে চামচে করে তুলে তুলে ভাজবো। অনেকে হাত দিয়ে ভাজেন, তবে আমি এই চামচ দিয়ে করতেই বেশি অভ্যস্ত। আর বোঝা যায় আর কি যে পরিমাণটা কতটা নিচ্ছি। সব বড়াগুলোর সাইজটাও একই রকমের হয়। মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভাজছি, চামচে করে এভাবে নিয়ে নিয়ে দিচ্ছি, তাতে বোঝা যাবে মানে প্রত্যেকটা বড়ার শেপগুলো একই রকমের থাকবে। আঁচটা খুব বেশি দেবেন না, তাহলে কি হবে ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে ভাজা হবে না। তখন বড়াগুলোতে কালার আসা শুরু করে দিয়েছে, খুব বেশি ভাজার দরকার নেই, অনেকটা লালচে করে করার দরকার নেই। ঠিক এইরকম হালকা হালকা কালার আসবে, আমি একটা তুলে দেখাই আপনাদেরকে। এইরকম ধরনের কালার আসবে, তখনই আপনারা এটা তুলে নেবেন। আর তুলে এই গরম গরম অবস্থাতেই আপনারা ওই যে জলটা গরম করতে দিয়েছিলাম চিনি আর নুন সমেত, ওটার মধ্যে আপনি দিয়ে দেবেন। এবারে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই গরম গরম তুলে রাখা বড়াগুলো। অলরেডি দেখুন জল থেকে ভাপ বেরোচ্ছে, এই অবস্থাতেই দিয়ে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় এটা ধরুন আধা ঘন্টার মতো আপনারা ভিজতে দেবেন। আর দেখবেন আধা ঘন্টা পরে বড়াগুলোর সাইজ অনেক বড় হয়ে গিয়েছে। থ্যাংক ইউ। দিদি দই জমিয়েছেন, সেটা বানু দিয়ে গেল। রাজস্থানের দিদির দইটা একবার আপনাদেরকে দেখাই। এত চাপ উনি বসান এই দইটা। আমাদের গরমের জায়গাতে দই বসানোটা এতটা কষ্টকর না হলেও এই শীতের জায়গাতে পারফেক্ট দই বসানো, তার সাথে ওই ইডলি ধোসার ব্যাটারগুলো বানানো বেশ কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে দিদি এত সুন্দর দই বানান, এই যে এখানটা দেখলে বুঝতে পারবেন যে কতটা চাপ চাপ দই তৈরি হয়েছে। আর যখন আমি ওই চামচ দিয়ে কাটবো, তখন আপনারা আরও ভালো বুঝতে পারবেন। আমি বাড়িতে যখনই কেউ আসেন তখনই দিদিকে দুধের প্যাকেট দিয়ে বলি, দিদি আমাকে একটু দই বানিয়ে দেবেন। ওনার দই দিয়ে তৈরি রান্নার টেস্ট ভীষণ ভালো হয়। এই দেখুন, দিদির কাছ থেকে একদিন ভাবছি শিখবো দই কিভাবে উনি বানান এত পারফেক্টলি, যাতে আমাদের ওখানে শীতকালেও সুন্দরভাবে আপনারা দই জমাতে পারেন। আজকে বিকেলেই আমি দই বড়ার জন্য দুটো চাটনি বানিয়ে রেখেছিলাম। একটা হলো ধনেপাতা লঙ্কার চাটনি, আরেকটা হলো তেঁতুলের চাটনি। এই ধনেপাতা চাটনিটা একটু ঝাল হয় আর তেঁতুলের চাটনিটা একটু টক মিষ্টি হয়। ধনেপাতা চাটনিটা বানানোর জন্য ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু লেবুর রস, বিট নুন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তারপর সেটা একটু তেলের মধ্যে নাড়িয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। আর এই তেঁতুলের চাটনিটা বানানোর জন্য তেঁতুলটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই জলটার মধ্যেই একটু চিনি বা গুড় ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই তেঁতুলের চাটনিটা। এই দুটো কিন্তু খুবই জরুরি দই বড়ার জন্য। এবারে দই বড়ার দইটা রেডি করে নেব। আপনাদেরকে কেটে দেখাই দইটা ঠিক কতটা পরিমাণে পুরু। এই যে আমি অল্প একটু দই রাখবো, রেখে বাকি দইটাই সমস্তটাই ব্যবহার করে দেবো, কারণ অনেকগুলোই দই বড়া হয়ে গিয়েছে। বেশি পরিমাণে দইটা না দিলে ঠিক ভালো লাগবে না স্বাদটা। এতটা দই রেখে দিলাম, এরপরে আমার কাজে লাগবে কোনো রান্নাতে। আর এই যে দইটা নিলাম, এর সাথে আমি এবারে সামান্য পরিমাণে জল মিশিয়ে দইটা রেডি করব। বেশি জল মেশাবো না, সামান্য পরিমাণে জল মেশাবো। বেশি পাতলা হয়ে গেলেও আবার ভালো লাগবে না। এই দইটার মধ্যে মেশাচ্ছি এখন আমি একটু বিট নুন। আপনারা সাধারণ নুনটাও ব্যবহার করতে পারেন, তবে বিট নুনের স্বাদটা ভালো হয়। এর সাথে মেশাবো আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর সাথে মেশাচ্ছি একটু স্বাদ মতো চিনি।
আমি এর মধ্যে প্রায় ধরুন ওই 3 চামচ মতো চিনি মেশাচ্ছি। 3 চামচ না, 2.5 চামচ মেশালাম। এরপর দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। দইয়ের মধ্যে যেন না কোনো দানা দানা থেকে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দইটা ভালো করে ফেটে গিয়েছে। এইবারে এর মধ্যে মিশিয়ে দেব বড়াগুলো। বড়াগুলো জল টেনে বেশ অনেকটা বড় পরিমাণে হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন বড়াগুলো জল টেনে নিয়েছে আর একদম সাদা সাদা হয়ে গিয়েছে, আর এত নরম হয়েছে, এমনি এটা খেয়ে নেওয়া যায়, এতটাই নরম আর সুস্বাদু হয়েছে। এইবারে আমরা কি করব, চেপে চেপে এই বড়াগুলোর জলটা বের করে দেব। তারপরে আমরা দইয়ের মধ্যে ভিজতে দেব খানিকক্ষণের জন্য, তারপরে আমরা সার্ভ করব। এই যে আমরা এরকম ভাবে একটা বড়া নেব, নিয়ে আমরা এইভাবে প্রেস করে করে জলটা বের করে দেব। বের করে যতটা আপনার দ্বারা সম্ভব, তারপরে আমরা এই দইয়ের মধ্যে বড়াগুলো ছেড়ে দেব। পঁয়ত্রিশ, 36, সব মিলিয়ে 36 খানা দই বড়া হয়েছে আমার 1 কাপ ডাল থেকে। ওরা খাবে? কোলে নিয়ে দেখবে দই বড়া? এসো দেখাবো। এই দেখো দই বড়া, খাবে? অনেক টেস্টি। হ্যাঁ, এটা আধ ঘন্টার জন্য আমরা দইয়ের মধ্যে ভিজতে দেব। আপনাদের কাছে বেশি সময় থাকলে বেশি সময় রাখতে পারেন, তারপরে আমরা প্লেটিং করব। চলুন এইবারে আমার দই বড়ার প্লেটিং করা যাক। 2 রকমের চাটনি রাখলাম। এইবারে প্লেটের মধ্যে সাজাবো দই বড়াগুলো। একটু ভালোভাবে তুলতে হবে, নাহলে একটু এদিক ওদিক হলেই দই বড়াগুলো ভেঙে যাবে, এতটাই নরম হয়েছে দই বড়াগুলো। এইবারে আমি উপর থেকে খানিকটা দই দিয়ে দিচ্ছি। এবারে আমি উপর থেকে দিচ্ছি সামান্য পরিমাণে বিট নুন, তার সাথে দিচ্ছি আমি চাট মশলা আর শুকনো লঙ্কার গুঁড়ো। দিচ্ছি এখন শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে ওপর থেকে দেব 2 রকমের চাটনি। তেঁতুলের চাটনিটা দিলাম, এরপরে দিচ্ছি ধনেপাতার চাটনিটা। এরপরে দিচ্ছি একটুখানি ঝুরি ভাজা। আমি এখানে হলদিরামের ঝুরি ভাজাটা ব্যবহার করেছি, এটা দিলে খেতে বেশ ভালো হয়। একদম শেষে দিচ্ছি সামান্য বেদানা। তৈরি হয়ে গিয়েছে আমাদের দই বড়া। আমি আমার প্রতিবেশীদেরকে আজকে দই বড়া খাওয়াবো। ওনারা সবাই বলেছিলেন নতুন চ্যানেল খুলেছে শ্রেয়া রান্নার, আমাদেরকেও কিন্তু রান্না খাওয়াতে হবে, তাই আজকে সকলের জন্য দই বড়া পাঠাচ্ছি। ঠিক কি পরিমাণে দই বড়াটা নরম হয়েছে আপনাদেরকে একটা শুধু আমি কেটে দেখাতে চাইছি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। মানে একটু যদি আপনার এই ইয়েটা চামচটা বা কোনো জিনিস লেগে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যাচ্ছে দই বড়াটাই। দেখুন আস্তে জাস্ট লাগাবো, পুরো ভেঙে যাবে। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। এর আগে যদি আপনারা দই বড়া কখনো না বানিয়েছেন, তাহলে এই রেসিপি দেখে অবশ্যই বানাবেন, আর আমার সাথে অবশ্যই শেয়ার করবেন যে কেমন লাগলো আপনাদের দই বড়া। আমাদের ওখানকার গরমে তো নিশ্চয়ই এই সময়ে দই বড়া খেতে ভীষণ ভালো লাগবে। আসছি আজকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে অনেকটা ভালো রাখবেন। শুভরাত্রি, নমস্কার।